সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমাদের এই ল্যাবটি দেখার জন্য আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী শপ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে পণ্য কিনলেই আপনি পাচ্ছেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার। তো আমরা এই বিষয়টির উপরে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। তো আশা করি যারা আছেন অবশ্যই দেখবেন। এক নজরে সিলেটের করিমুল্লাহ মার্কেট, যারা মার্কেট করছেন সেখান থেকে একটি টোকন পাচ্ছেন, সেই টোকনের একটি অংশ কিন্তু তারা এখানে ফেলে দিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু ভাগ্য নির্ধারণ করবে। এখানে দেখছেন টোকনগুলো ফালানো আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের করিমুল্লাহ মার্কেটে আছি। করিমুল্লাহ মার্কেটের উপরে আমরা যাচ্ছি, যেখানে মোবাইলের মার্কেট, সেই জায়গায় যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি করিমুল্লাহ দ্বিতীয় তলায় এবং এখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন আপনার সার্ভিস লটারি সিস্টেম কিলা ভাই, লটারি সিস্টেমটা কিলা আপনার মার্কেটের? লটারি সিস্টেম কিলা? ও যে পুরস্কার যেগুলো নিচে, হ্যাঁ, এগুলো আছে অ্যাকচুয়ালি মিনিমাম কোনো সপ্তাহে 200 টাকা পর্যন্ত কোনো মানে জিনিস কিনবেন তাহলে কুপন দেওয়া হয়। এই কুপনের মধ্যে এই লটারি পুরস্কার সর্বনিম্ন হচ্ছে 200 টাকা। 200 টাকা দিয়ে কিনলেই একটা টুকনের মালিক। এটা তো একদম কুরবানি ঈদ পর্যন্ত বোধ হয়। এখন পর্যন্ত আপনাদের ব্যবসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। ভালো আছে না? ঈদের জন্য কি আরো ভালো হবে? কাস্টমার ফ্লোটা আসলে অ্যাকচুয়ালি কম। আগের তুলনায় আমাদের দেখা যাচ্ছে যে কাস্টমার খুবই কম আছে। মানে আউটারের কাস্টমার এখন আসতে পারতেছে না, কারণ লকডাউনের মধ্যে দিয়ে তো যাচ্ছে যে দূরপাল্লার বাসগুলো আসতেছে না। বাসগুলো আসতেছে না। তা আপনাদের এবার ঈদ অফার বলতে কিছু আছে নাকি আপনাদের কোম্পানির পক্ষ থেকে? আমাদের 50 টাকাতে 500 টাকা থেকে 10,000 টাকা মতো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছে। তারপর হচ্ছে আপনার এই জিক্সার একটা বাইক আছে। তারপর হচ্ছে ক্যাশব্যাকটা কি নিশ্চিত ক্যাশব্যাক? নিশ্চিত ক্যাশব্যাক মানে সর্বনিম্ন 500 10,000 টাকা পর্যন্ত এবং মানে ফ্রি ডাটা বান্ডেল হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে মানে ঈদ অফার এবং ঈদ পর্যন্ত। এটা কি রমজানের ঈদ না কোরবানির? রমজানের ঈদ। তো যাই হোক প্রতিটি মডেল ওয়াইজ এক্সট্রা কিছু গিফটও আছে। এক্সট্রা গিফট আছে। আপনাদের লাস্ট মডেল মোবাইল যেটা, এটা কত টাকা দাম? হচ্ছে 9,990 টাকা। Oppo A1K 9,990 টাকা। না, উপরে যেটা উপরে 35,990 টাকা। এটা র্যাম এবং 128 জিবি স্টোরেজ। র্যাম 8 জিবি আর 128 জিবি 28 জিবি। ব্যাটারি ব্যাকআপ? ব্যাটারি হচ্ছে আপনি 4,300 mAh বিগ ব্যাটারি। 4,300 mAh বিগ ব্যাটারি। এটার পারফরম্যান্স ভালো থাকবে। 6000 mAh এর ব্যাটারির সাথে আমরা পারফরম্যান্স করতে পারবো। ক্যামেরা তো 4টা বোধ হয় না? হ্যাঁ অবশ্যই 4টা। 4টা ক্যামেরা। না, এটা তো 3টা ক্যামেরা। হ্যাঁ, এটা 3টা ক্যামেরা। এই হচ্ছে আমাদের মানে হাই বাজেটের এটা ক্যামেরা 3টা কেন? এটা ক্যামেরা হচ্ছে 4টা। 4টা না? 4টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা লাইভটি শুরু করলাম সিলেটের ম্যাগাজিন টিভিতে। অবশ্যই করিমুল্লাহ মার্কেটে আমরা আছি। ঈদের অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ের উপরে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের। আপনাদের দোকানের জন্য কিছু বলেন দর্শকদের। আপনি একটু বলে দেন যাই হোক, আমরা করিমুল্লাহ দ্বিতীয় তলায় আছি। অবশ্যই আপনারা দেখছেন যে এই মোবাইল কোম্পানির যে দোকানটি, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এখানে আসবেন। সবাইকে ধন্যবাদ। আমরা নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। তো করিমুল্লাহর অবস্থা এবং পরিস্থিতি আমরা একদম শর্ট করে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আমরা এখানে আছি করিমুল্লাহর দ্বিতীয় তলায়। ভালো আছেননি? ব্যবসা চলেননি? ব্যবসা চলেন না? কেতার লাগে? আমরা তো দেখি কাস্টমাররা জায়গা হন না। আচ্ছা, দেখি আপনার স্যারের লগে একটু মাঝে স্যার পালানি আপনি কিতা চলে আপনার ব্যবসা ঈদ উপলক্ষে? মোটামুটি চলে, তবে আশা করছিলাম আরো বেশি চলতো আর কি। লকডাউনের কারণে বিভিন্ন কারণে মানুষের হাতে টাকা পয়সা কম আছে, বিদায় মোটামুটি চলে। মানে বেশি ভালো নাই আপনারা ধারণা করবেন যে দূরপাল্লার বাস যেগুলো আছে সেগুলো চালিয়ে হইলে বাস যদি যথা সময়ে চালিত হয়, আশা করি ব্যবসাটা একটু ডেভেলপ করবো, একটু উঠবো। আজকে দেখলাম কাস্টমার অনেক বেশি অন্য দিন থেকে আছে। বিভিন্ন এলাকার মানুষ যারা একান্ত প্রয়োজন তারা কষ্ট করিয়াও নিতে বাধ্য আর কি। বাধ্য এরা লাগিও আমরা অপেক্ষা করলাম। যারা
দরকার আছে এরা আইব। তো ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা আছি করিমুল্লার দ্বিতীয় তলায়। আমরা আপনাদেরকে আজকে ঈদ উপলক্ষে আপনাদের এই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমরা যে দোকান থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম, সেই দোকানটি আপনাদের কাছে দেখাচ্ছি। এটা একদম সিঁড়ির পাশেই রয়েছে, মধ্যখানে যে সিঁড়ির পাশেই কিন্তু এই দোকান রয়েছে। এখানে আসলে ফোন সার্ভিস বা আপনাদের বিভিন্ন ধরনের ফোনগুলো আপনারা পাচ্ছেন। তো আমরা আজকে করিমুল্লার অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে তুলে ধরার চেষ্টা করছি। ভালো আছেন? করতে আসি আর আইও কোথাও আপনার দূর একটু করি। তো যাই হোক, আমরা ওকে কই যায় ভাই অত সকাল কেন? তো যাই হোক, আপনারা দেখছেন যে করিমুল্লার যে দোকানগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, করিমুল্লার বাজারের অবস্থা কী সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো আশা করব আপনারা দেশে বিদেশে যারা আছেন, করিমুল্লা অনেকেই দেখতে চান, অনেকেই দেখে বা করিমুল্লা থেকে মোবাইল কিনে মার্কেটিং করে আপনারা প্রবাসে গেছেন, দীর্ঘদিন থেকে দেখেন নাই, সেই সুবাদে কিন্তু আমরা পবিত্র ঈদকে সামনে রেখেই কিন্তু কিছুটা হলেও দেখার চেষ্টা করছি। ধন্যবাদ। করিমুল্লা দ্বিতীয় তলায় আমরা আছি। দ্বিতীয় তলার অবস্থা পরিস্থিতি শর্ট করে হলেও আমরা তোলার চেষ্টা করছি। আমরা উপরে যাব তৃতীয় তলায়, আর তৃতীয় তলার অবস্থা কী সেই বিষয়টিও আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাইকে অনুরোধ করব আপনারা আসেন, করিমুল্লার অবস্থা এবং পরিস্থিতি কী এই বিষয়টি আপনারা উপভোগ করেন। আমরা এই মুহূর্তে আছি করিমুল্লার তৃতীয় তলায়। তৃতীয় তলায় আসলে ব্যবসা অনেকটা ভালো হয়। তৃতীয় তলার যে ব্যবসা যেটা আছে, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তৃতীয় তলার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আসলে করিমুল্লা মার্কেটের লকডাউনের শেষে আজকে আমার কাছে মনে হচ্ছে অনেক কাস্টমার রয়েছেন এবং কাস্টমারদের ভিড় রয়েছে। তো তারা আশাবাদী হয়তো ঈদের আগে আরও কিছুটা বাজার উঠবে, সেই আশাবাদী তারা রয়েছেন। আমরা সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন মোবাইলের যে দোকানগুলো বা সার্ভিস সেন্টারগুলো, প্রত্যেকটি সেন্টার বা প্রত্যেকটি সার্ভিস বিজি রয়েছে। সেখান থেকে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি তৈরি করছি। হুজুর ভালো আসুননি? ব্যবসা কিলা চলে আপনার? বাড়ছে নি ব্যবসা না কম? আগটা কি বালানি? ঈদের বাজারও কিন্তু আরো বাড়বো নি? আপনি ভালো আসুন হুজুর? আমরা তো চিন্তা করলাম যে করিমুল্লা মার্কেটের একটা ভিডিও দেওয়া যায়, দীর্ঘদিন থেকে আমরা দিচ্ছি না, যেহেতু আমরা কাস্টমার হলেও কিছু চাই না। আমরা তো কিছু কাস্টমার আসুন না নিবা, আমি তো আফার আর নাই, তারা কাস্টমার আছেন। তো তারা যে সময় কমেন্ট করিলেন একটু বেশি, তো আমরা না দেখাই আর পারি না, মানে তো কাস্টমার আর আইলিম এর লাগে কষ্ট করি হইলেও করা লাগে, কেউ খাওয়ায় না, এরপরে আইয়া করি ইনশাল্লাহ। তো কিলা চলে আপনার ব্যবসা? লকডাউন যদি 5 তারিখ পর্যন্ত গণপরিবহন না খুললে থেকে ব্যবসা জমতো না, ব্যবসায় অন্য জমছেন। আমরা আশা আছিল মার্কেট খুললে যে পরিমাণ জমার হতে জমছে না। এখন যদি 5 তারিখ পরে আমরা আপনারা আশাবাদী 5 তারিখ পরে লকডাউন তুলবো, আমরা তো শুনি আর যে গণপরিবহন না ছাড়ার সম্ভাবনা বেশি, কারণ হলো এই যে হারে মানুষ বাড়ে, যে হারে করোনা বাড়ে, এইটা তাই দেখতো সরকারের মাননীয় মন্ত্রী সাহেব আমরা দেখছি আরো তারা কইছেন যে যেভাবে মানুষের হার বা বৃদ্ধি পার বা মার্কেটও জামেনজট চলে, স্বাস্থ্যবিধি কেউ মানেন না, এইভাবে ঈদের আগ পর্যন্ত ঈদের আগে হয়তো যে কোনো দিন লকডাউন হইতে পারে।
মানে আরো কড়াকড়ি হইতে পারে। যখন আপনারা তো আশাবাদী থাকবো, কারণ আপনারা তো সরকারের সিদ্ধান্ত যেটা দিবে এটা তো সবই মানিয়ে নিতে হইব। আচ্ছা। বাকি আমরা পেটো বাদ দিয়ে সরকারের যেখান ধরেন বরফটা সরকারে অত 18 কোটি মানুষের ফেটো ভাত কিলা দিবা একলা গুলি সবটা সম্ভব। সম্ভব নেই। আচ্ছা ইনশাআল্লাহ এটা হুন্ডা তারা চেষ্টা করবো আপনার ঠিকানা মতো ইয়া দেওয়া যায়নি। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের করিমুল্লাহ মার্কেটে। তো আমরা এখান থেকে আপনাদের জন্য একটি লাইভ তৈরি করছি। সেই লাইভটি আপনাদের যেখান থেকে উপস্থাপন করছি, আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই মার্কেটটি দেখানোর জন্য বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। তো আমরা সেই দিক থেকে কিন্তু আজকের এই মার্কেটটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেখছেন এবং তাদের কথা শুনছেন। ব্যবসায়ী যারা আছেন তাদের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো কতটুকু আসলে এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন আমি জানি না, তবে শর্ট করে হলেও আমরা চেষ্টা করছি করিমুল্লাহ মার্কেট থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করতে। এখানে অনেক সার্ভিস সেন্টার কিলা চলের বাবা ইসা বল সার্ভিস সেন্টার, হ্যাঁ বালা চলেননি? ব্যবসা আগুয়েছে নি না কলামছে? কলামছে নি? আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ মানে ঈদের আগে আর ওটার সম্ভাবনা নাইনি? গাড়ি বলতে দূরপাল্লার গাড়িগুলা নাকি তা বাসগুলা? আচ্ছা ঠিক আছে। আমরা কাছে লাগে তো আজকে কাস্টমার একটু বেশি আসেন, মানে এখনো দরকার 5 জন আইসেন। ও তো এটা তো আমরা বুঝতে পারলাম, আপনারা বুঝতে পারলাম। ও বুঝছি বুঝছি। তো যাই হোক, আমরা এই মুহূর্তে সিলেটের করিমুল্লাহ মার্কেটের অবস্থা পরিস্থিতি তুলে ধরছি। আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা আজকে সিলেটের করিমুল্লাহ মার্কেট দেখানোর চেষ্টা করছি। একদম শর্ট করে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউবও হ্যাঁ ইউটিউবে গিয়ে সার্চ করবেন। তো যাই হোক, আমরা একদম শর্টে দেখাই আপনাদেরকে কীভাবে চলছে আপনাদের আইটিএল বা বিভিন্ন ধরনের মোবাইল দোকান ব্যবসা কিলা চলে আপনারা মোটামুটি। আমি তো আপনার কাস্টমার মনে হয় জানি, আমি মাঝে মাথায় গিয়া মোটামুটি কিতা মানে লকডাউন ছাড়ার পর থেকে আজকে কিছু ভালো হয়েছে না? মানে দূরপাল্লার বাসগুলো বন্ধ থাকার কারণে মার্কেট লস আছে। তা আশাবাদী নি এগুলা পরিবহন ছাড়িয়া দিলে ব্যবসা হইতো না না? আচ্ছা তো ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করিমুল্লাহ মার্কেট। সাথে থাকুন আর উপভোগ করুন আজকে করিমুল্লাহ মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। হুজুর ব্যবসা বাণিজ্য কিলর আসেনি? মোটামুটি ব্যবসা বাণিজ্য মানে একটা কি বালা নেই নাকি? তা ঈদও কিতা আশা করো? ঈদর মার্কেট জম্বনি ঈদও লকডাউনের কারণে সমস্যা। আপনারা দেখছেন আসলে সবারই একটি চাওয়া যে লকডাউন থাকার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য এখনো উঠছে না। যদি লকডাউনটা ছেড়ে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, তাহলে হয়তো ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো কিছুটা সচ্ছল থাকবে, এটা তারা ধারণা করছেন। তো মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেট এবং করিমুল্লাহ মার্কেট থেকে করিমুল্লাহ মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। ভাই ভালো আছেন? ব্যবসা কিতা উঠেননি আপনারা নাকি? তা ব্যবসা বাণিজ্যের অবস্থা কিতা? মোটামুটি আসলে এই না ব্যবসা না ওঠার কারণটা কিতা? বাসগুলা ছাড়লে ব্যবসাটা উঠবো। তো যাই হোক, যত ব্যবসায়ী আছেন কাপড় থেকে শুরু করে সিলেটের অন্যান্য মার্কেটগুলোতেও কিন্তু সকলেরই একটি দাবি, যেহেতু মার্কেট খুলে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যদি এখানে দূরপাল্লার বাসগুলো চালু করে দেওয়া হয় তাহলে মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কিছুটা হয়তো স্থিতিশীল হবে, নয়তোবা মার্কেট এভাবেই চলবে একদম ঢিলেঢালাভাবে। আমরা আজকে করিমুল্লাহ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোবাইল মেলা। মাস্ক লাগাইছো দমনি বন্ধ হয়ে যায় একটা, এটাও তো রিক্স আছে, একটা লাগাইলে তো সমস্যা। তো ব্যবসা কিলা চলে?
মোটামুটি কিছু কিছু আগাইছে নি হ্যাঁ ও ব্যবসা নাই সময় কাটাই না মনে হয় কে বাসাত বই থাকতা আর বাসাত বইলেও তো সমস্যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি আটলে উঠলে একটু কম দাম আপনার এটা কিটা সার্ভিস সেন্টার নেই নতুন মোবাইল নেই সব মিলে মিলে নেই যাই হোক করিমুল্লার তৃতীয় তলায় আমরা আছি তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের অবস্থা কি এই বিষয়ের উপরে আমরা আজকের এই ভিডিওটি কেটা খবর আপনার চলেনি মাজন সব হ্যাঁ ফাটাফাটি না ডিলা ডালা আজকে কিছু পারছেনি না কিনা মানে বৃহস্পতিবার থেকে পারছে না আমার কাছে লাগে যেমন পারছে গেইছো তো উঠা যান না লাভি ব্যবসা নাই না যাই হোক আমরা শর্ট করে আমরা হলো কি সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সার্চ মারা ইউটিউব ফেসবুকও আছে আমরা তো ফেসবুকও লাইভ করা আমরা বাক্কা দিন থাকি ইউটিউবও করা আমরা 3,75,000-এর উপরে আছে সাবস্ক্রাইবার দেখো গা সিলেটের ম্যাগাজিন মারুকা তো যাই হোক আমরা এই মুহূর্তে আছি ভাই কিতা খবর ইসলাম টেলিকম ব্যবসার অবস্থা কিতা মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার থেকে আজকে বলাই না কম আমি তো আজকে মনে বাড়ছে এখন থেকে কম হয় আসলে গেটের সম্মুখে যে জ্যাম লেগে আছে মানুষের নামা এবং উঠার জন্য তো সেটা দেখে আমি ভেবেছিলাম যে হয়তো মার্কেটের অবস্থা ভালো হয়েছে কিন্তু এখানে এসে আপনাদের সাথে কথা বলে দেখলাম যে আসলে কোনো কাস্টমার এদিকে আসে নাই তো কী জন্য তারা আসছে না একজন বললেন যে একজন আসছে কিনতে 5 জন সাথে আসছে এরকমও হতে পারে এটাই আচ্ছা আচ্ছা এটা বুঝে নিলাম উপরে ওঠার পরে বুঝে নিলাম এখন এই যে কাস্টমার না থাকার কারণ কি কোন কারণটা মানে দূরপাল্লার বাসগুলো না চলার কারণে এখন আপনাদের দাবি কি এগুলো তুলে দেওয়ার দাবি না বন্ধ করার দাবি তুলে দেওয়া ভালো করোনা যে বাড়ছে এদিকে সব কিছু সব অফ করে দেবে তো যাই হোক আসলে সবারই একটি দাবি দূরপাল্লার বাস না ছাড়া পর্যন্ত ব্যবসা উঠবে না ব্যবসার অবস্থা খারাপ থাকবে সেটাই কিন্তু তারা বলছেন হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা এখন আছি এই মুহূর্তে কে জসিম টেলিকম ভাই ভালো আছেন নি কিতা খবর আপনার ব্যবসার অবস্থা কিতা ব্যবসা অবস্থা খারাপ 1 মাসের মধ্যে 12 দিন লকডাউন আচ্ছা ম্যানেজারের বেতন দিতে পারলাম না কর্মচারীর বেতন দিতে পারলাম আজকে কিছু পারছে না বলিও নাই ইয়াল্লাই কিতা অবস্থা নাই খাইলত তো অবস্থা খারাপ আছে লইলে আমার চুল দিলা এখন এর কারণটা কিতা গাড়ি ওদের কুলিয়া দিলে মনে ওরা তো আমরা ব্যবসা বাণিজ্য কিছু বাড়বো নাইলে তো কুলিয়াও লাভ নাই নাইলে তো দোকান খোলা আর ভাড়াত ঘুমায় এক কথা দোকান খুললে তো আরো লস গাড়িটা কুলিয়া দিলে মনে হলে সপ্তাহ ঠিক দোকানদারি চললো দোকানের বুয়ার বেতনদারি দিলাম ম্যানেজারের বেতন দিলাম আমরাও চললাম আমাদের এই কুলিয়া তো লাভ নাই সে বাজার টাকা বালা তো যাই হোক প্রিয় দর্শক ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ীদের অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখছেন তাদের অবস্থা তেমন একটি ভালো না তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না ঠিকমতো তো এই বিষয়ে তাদের দাবি হচ্ছে একটি যে দূরপাল্লার বাসগুলো চালু করা হোক এটাই কিন্তু সকলের একটি দাবি ধন্যবাদ আচ্ছা তুমি কেন আইছো হ্যাঁ পাকাই দিয়েছো তারা কাস্টমার ফেরে না পাকাই দেয় নি হ্যাঁ আছে ভালো আছে চলে যাই হোক আপনারা দেখেন আমরা আছি করিমুল্লাহ মার্কেটের ভিতরে এবং করিমুল্লাহ মার্কেটের 3য় তলায় আমরা আছি 3য় তলা থেকে আপনাদের জন্য এই এয়ার টেলিকম সহ সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবে
যতটুকু দিয়েছি ততটুকু থেকে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কী। এদিকেও আমরা দেখছি অনেক কাস্টমারগণ আছেন করিমুল্লাহ মার্কেটের, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ভাই ব্যবসা আসেনি মোটামুটি? মানে বৃহস্পতিবার থেকে আজকে বেশি না কম? কম কারণ কিতা? কম থাকার কারণটা কিতা? এর কারণে এখন বাস ছাড়ার দাবি আসেনি আপনারা ব্যবসায়ীগুলোর? চাললে পালা প্রত্যেক ব্যবসায়ীগুলোর তো ব্যবসা লসের কারণ তারা দেখাই না যে বাস না ছাড়ার কারণে দূরপাল্লার বাসগুলো চললে দূর থেকে মানুষ আইলো, ব্যবসা হইলো, এই কারণটা তারা দেখাই না। খালি এই ব্যবসা না, সব ব্যবসা। এইলা ব্যবসা করলে কিতা বুঝে না মোটামুটি চলতে আর না লস হইব? লস হইব। রাইট 8টা পর্যন্ত তো আসলে তেরা বিয়েও যায় কিতে এই সময় তো আর নাই। এই 8টা মতো না দিয়ে 5টা তো দিলে বলা জানে মধ্যে সবর করে বই থাকলা। যাই হোক প্রিয় দর্শক, 2020 সালের মহামারী করোনা শুরু থেকেই কিন্তু ব্যবসায়ীরা এখন পর্যন্ত পিছিয়ে আছেন, এখন পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে এবং দ্বিতীয় ধাপের লকডাউন আসার পরেও কিন্তু তারা আরও পিছিয়ে আছেন। প্রায় 12-13 দিনের মতো এই ধাপেও বন্ধ ছিল সম্পূর্ণভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তো আমরা আজকে করিমুল্লাহ থেকে আপনাদের জন্য যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপনারা নিঃসন্দেহে এখান থেকে বুঝতে পারছেন যে ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি কী। ভাইজান ভালো আছেন আপনি? কিলাস চলেন আপনার ব্যবসা? মানে তেমন ভালো নাই, মানে বৃহস্পতিবার থেকে আজকে বাড়ছে না কমছে? কি কমার কারণ কিটা? এর কারণে টাকা পয়সা নাই এখানে। এইবার তো শুনি আর পিনকোড বালা পিনকোড আর লন্ডন থেকে আমেরিকা থেকে একই অবস্থা নেই। মানে এটা লন্ডন থেকে পিনকোড আর না? ও তে তো আর টাকা না থাকলে এটা হয়ে থাকি। তো যাই হোক, আসলে ব্যবসা করিমুল্লাহর ব্যবসা নিয়ে আপনাদের অনেকের জানার ইচ্ছা ছিল, জানার আগ্রহ ছিল। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে করিমুল্লাহর অবস্থা এবং পরিস্থিতি কী। আসলে এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সিলেটের করিমুল্লাহর বর্তমান পরিস্থিতি কোথায় রয়েছে। এখন আমরা যাচ্ছি 4র্থ তলায়, আশা করি আপনারা একদম শর্ট করে 4র্থ তলার দৃশ্যটি আপনারা দেখবেন সেই আশা করছি। আমরা একদম শর্টে 4র্থ তলার একটি দৃশ্য দেখি আমরা বিদায় নেব, তার আগ পর্যন্ত আপনার সাথে থাকুন। আমরা আছি 4র্থ তলায়। 4র্থ তলার ব্যবসার অবস্থা আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম চাচা, বালানি ব্যবসা কিলা বাবা? এত সুন্দর দোকান সাজাইয়া বইছো, ব্যবসার অবস্থা কি তার বাবা? মানে বৃহস্পতিবার থেকে আজকে কম না বেশি? আজকে বাদ নেই। ঈদের সময় তো মোবাইল আরো চলে বলা, গিফট টিফট দেওয়া হয়। কাস্টমার নাই, কি কারণটা কি তা কইতে পারেন? কোন কারণ না রাখতে পারেন? মিলল তো একটাই দাবি সকলের যে গণপরিবহন না চলার কারণে কিন্তু ব্যবসা লসে আছে। তো ঈদের আগে যদি গণপরিবহন ছাড়া হয় তাহলে ব্যবসায়ী যারা আছেন তাদের হয়তো কিছুটা স্বস্তির আসবে, এটাই আমরা বলতে পারি। এখন 4র্থ তলায় আছি। 4র্থ তলায় তো কাস্টমার একেবারেই নাই দেখছি। দ্বিতীয় তলা তৃতীয় তলায় আমরা কিছুটা দেখেছি, কিন্তু 4র্থ তলা একদম
নীরব দেখা যাচ্ছে। ভাই সাহেব বল ব্যবসা কিলা চলে? ব্যবসা ভালো চলেননি ইনশাআল্লাহ, দোয়া তো আমরা আছে। আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তো আমরা বাদে কিনবো কই থাকি। সব ব্যবসা প্রতিষ্ঠান যাতে ভালো চলে এই দোয়া আমরা করলাম সবসময়। মোটামুটি আপনারা কি তাহলে ব্যাটারি নাকি? শুধু ব্যাটারি, চতুর্থ তলা আপনার নেই? ব্যাটারি হাউস চতুর্থ তলা। আসলে ব্যাটারি নিয়ে অনেকেই হতাশ হয়ে থাকেন। তা আজকে এখানে শুধুমাত্র ব্যাটারির একটি দোকান আমরা দেখালাম চতুর্থ তলায়। আপনারা চিড়ি দিয়ে মধ্যখানের চিড়ি দিয়ে উঠি কিন্তু হাতের বাম দিকেই এই ব্যাটারি হাউসটি রয়েছে। এখানে সব ধরনের ব্যাটারি পাওয়া যায়, সব ধরনের ব্যাটারি পাওয়া যায় না? অবশ্যই। তো যাই হোক, ব্যাটারি হাউস এটা আমার কাছে ভালো লাগলো এই দোকানটি দেখে। আমি নিজেও কিন্তু অনেক সময় হতাশ হয়ে যাই, ব্যাটারি পাওয়া যায় না। তো এই ব্যাটারির দোকানটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভাই ব্যবসা চলেনি আপনার? আসেনি মোটামুটি? সামান্য বেশি না, মানে বৃহস্পতিবার থেকে কম না বেশি? ভালো আসুন কম। আমরা তো ব্যবসায় কমই গেছেন কাপড় ব্যবসায় এখন জমজমাটে খাবার ব্যবসা। ঈদের সময় কিতা মোবাইলের ব্যবসা কম হয় না কিতা? মোবাইলের ব্যবসা এক সপ্তাহ আগে হতে কিছু বাড়তে পারে, ও আশায় আছি। ঈদের এক সপ্তাহ আগে বাড়তে পারে। তো আলহামদুলিল্লাহ, করিমুল্লাহ মার্কেটের চতুর্থ তলা আমরা এই মুহূর্তে আছি। দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা এবং এক তলা থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা একদম শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন আর আমাদের ভিডিওগুলো উপভোগ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সেই প্রত্যাশা, সেই আশা রেখেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে সেই পর্যন্ত। আল্লাহ কইরা দিও দান মায়ার নবী। ভাইজান ভালো আছেন নি? আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা? ও ভাই সাহেব অন্য বলো নি, বাইরে তো দেখা যান না। ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা আপনার? মোটামুটি বাড়ছে নি না কমছে বৃহস্পতিবার থেকে? কমছে আরো কমছে নি? কমার কারণ কিটা? কমার তো কারণ তো লকডাউন। লকডাউনের কারণে নি? এইভাবে চললে কিতা বুঝেন আপনারা? চলিতে পারবানি? এইভাবে লকডাউন থাকলে তো আর চলা সম্ভব না। মানে লসও আসেন প্রতিদিন লসও আসেন। তারপর কিতা আইটেম তো দেখা যায় বাক্কা কটা স্যামসাং সহ কয়েকটা আইটেম মনে হয় না কিতা? এবার লকডাউন তো ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে ঠিক আছে, কিন্তু আমাদের পরিবহন তো খোলা নেই। পরিবহন খোলা না থাকার কারণে এই লসটা হচ্ছে। কারণ মুক্ত লকডাউন খোলা হয়ে গেল না, এবার যে লকডাউন হয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা আর হইল না। না, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে নিয়ম হলে পরিবহন খোলা থাকতে হবে, তখন কাস্টমার আইলো পরিবহন খোলা হয়ে আমার প্রতিষ্ঠান খোলা হইল খোলা হইতো। নিয়ম যেটা এইবার এবার প্রতিষ্ঠান খোলা পরিবহন বন্ধ এটা কি না নিয়ম কোন দেশের নিয়ম এটা? এখন আপনারা দাবি হইল কি যে প্রতিষ্ঠান গাড়িগুলা চাই পরিবহন বন্ধ যে প্রতিষ্ঠান বন্ধ রাখতো, বন্ধ থাকতো। আর যদি প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে পরিবহন খোলা রাখতো, আর ওটা বন্ধ। বুঝছি। তো যাই হোক, সকলের দাবি একটাই, দূরপাল্লার বাসগুলো ছেড়ে দিলে হয়তো তাদের কাস্টমার বাড়বে, এটাই তারা দাবি করছেন। তো আজকে করিমুল্লাহ থেকে আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো উপস্থাপন করলাম সেটিগুলো দেখে আপনারা হয়তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা তেমন ভালো নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।